গাজার এ পরিস্থিতির জন্য ট্রাম্প দায়ী বলেছে হামাস। গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। একটি কঠোর বিবৃতিতে তারা এই হামলাকে ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। হামাসের দাবি, ট্রাম্পের দেওয়া রাজনৈতিক ও সামরিক সমর্থনই ইসরায়েলকে এই ধ্বংসযজ্ঞ চালাতে উৎসাহিত করেছে। বিবৃতিতে হামাস বলেছে, গাজা, রাফা, খান ইউনুস, দেইর আল বালা এবং গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলি বাহিনী বর্বর গণহত্যা চালিয়েছে। তারা অভিযোগ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই নৃশংসতা অব্যাহত রাখতে পেরেছে কেবল ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতার কারণে। নেতানিয়াহুর হাতে সংঘটিত এই ভয়াবহ গণহত্যার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। হামাসের এই অভিযোগের পেছনে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। তারা বলছে, ট্রাম্পের প্রথম পর্বের আমল থেকে ইসরায়েলকে দেওয়া অকুণ্ঠ সমর্থন, বিশেষ করে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো সিদ্ধান্ত এই পরিস্থিতির জন্য মূলত দায়ী। হামাসের একজন মুখপাত্র বলেন, ট্রাম্পের নীতি ইসরায়েলকে ফিলিস্তিনের ওপর আরও আগ্রাসী করে তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 50,695 ফিলিস্তিনি নিহত এবং 1,15,338 জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, নিহতের প্রকৃত সংখ্যা 61,700 এর বেশি। তারা জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজারো মানুষ এখনও নিখোঁজ, যাদের বেশিরভাগকেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, প্রতিদিন মৃত্যুর খবর শুনি, এটা আর সহ্য করা যায় না। হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। তারা ইউনিসেফকে ফিলিস্তিনি শিশুদের ওপর চলা হত্যাযজ্ঞ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, শিশুরা এই যুদ্ধের সবচেয়ে বড় শিকার, তাদের রক্ষায় বিশ্বকে এগিয়ে আসতে হবে। এছাড়া আরব ও ইসলামী দেশগুলোর কাছে তারা এই নির্মূল অভিযানের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের দাবি জানিয়েছে। হামাস বলছে, আমরা প্রতিরোধ করছি, কিন্তু ইসরায়েলের এই আগ্রাসনের পেছনে ট্রাম্পের সমর্থনই মূল শক্তি। গাজার পরিস্থিতি এখন ভয়াবহ। ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা মানুষেরা খাদ্য, পানি আর চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে। একজন মা বলেন, আমার সন্তানের জন্য ওষুধ নেই, আমরা কতদিন বাঁচব জানি না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে, আহতদের চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব। হামাসের এই বিবৃতি এসেছে এমন এক সময়ে যখন আন্তর্জাতিক মহলের অনেকেই গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। নেতানিয়াহু বলেন, আমরা আত্মরক্ষার জন্য লড়ছি, হামাসই এই সংঘাতের জন্য দায়ী। কিন্তু হামাস এবং পৃথিবীর সকল বিবেকবান মানুষেরা বলছে, এটা আত্মরক্ষা নয়, ফিলিস্তিনিদের নির্মূল করার পরিকল্পনা, আর এর পেছনে ট্রাম্পের প্রশাসনের হাত রয়েছে। হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে বলেছে, এই গণহত্যা বন্ধ না হলে বিশ্বের বিবেকের কাছে প্রশ্ন উঠবে। দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।